আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কবুতরের মাংসর রেসিপি শেয়ার করব। এটা বড় কবুতর না, এটা হলো কবুতরের বাচ্চা। এই মাংসটা অসুস্থ মানুষ খেলে তাদের শরীর ভালো হয়, আর যাদের শরীরে রক্ত কম তারাও খেলে শরীরে রক্ত বাড়ে। তো এখানে আমি এই দুইটা কবুতরের মাংস রান্না করার জন্য সব মশলাই নিয়ে নিলাম, পেঁয়াজও কুচি করে নিয়েছি। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম, আগুন জ্বালিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেড়ে চেড়ে ব্রাউন কালারের করে নেব। এই যে পেঁয়াজটা ব্রাউন কালারের ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিব মশলা। 4-5 টুকরো দারচিনি, 4-5টা এলাচ, 2টি লং, 4-5 টুকরো তেজপাতা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব আদার পেস্ট, রসুনের পেস্ট। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ রসুনের পেস্ট, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদার পেস্ট। আদার পেস্ট, রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে ভেজে নিচ্ছি মশলাগুলো। এবার দিয়েছি অল্প একটু পানি মশলাটা ভালো করে কষানোর জন্য। আর দিয়ে দিচ্ছি এবার হলুদ মরিচের গুঁড়া। এখানে হলুদের গুঁড়া 1 চামচ দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। হলুদ মরিচের গুঁড়ার পরিমাণ কমিয়ে দিতে হয়। এক কথায় কবুতরের গোশতের মাঝে তেল মশলা সব কিছুই কম দিতে হয়। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে রাখা মাংসগুলো। মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি মশলার সাথে। এবার দিয়ে দিব অল্প একটু পানি মাংসটা কষানোর জন্য। অল্প একটু পানি দিয়ে দিলাম মাংস কষানোর জন্য। এবার দিয়েছি অল্প একটু লবণ।
এবার মাংসটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো অপেক্ষা করি মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখি মাংসটা কষানো হয়েছে কিনা। দেখুন মাংসটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে, একটুও পানি নেই। এবার মান মতো পানি দিয়ে দেব মাংসটা পানি দিয়ে দিলাম। এবার ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এই যে দেখি আমার কবুতরের গোস্তটা কেমন হয়েছে। এই যে দেখুন পারফেক্টভাবে হয়ে গেছে। আর এই যে ইলিশ মাছ ভাজা। তো আপনারা আমার এই রেসিপি দেখে এরকমভাবে কবুতরের মাংস রান্না করতে পারেন। পুরো পারফেক্টভাবে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আমার এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার ভিডিও ফলো করুন। আসসালামু আলাইকুম।